অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও এবার আইসিসির কাছ থেকে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ। এক সিরিজ জয়ে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। একসাথে তিন শীর্ষ দেশকে পেছনে ফেলে পৌঁছে গেছে সেরাদের কাতারে। নিজেদের টেস্ট ইতিহাসের সেরা অবস্থানে এখন শান্তরা। ম্যাকাই টেস্ট হারলেও তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। নিজেদের ইতিহাসে সেরা টেস্ট সিরিজ শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাকাইয়ের মাঠে শেষ ম্যাচে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করলো আগের ম্যাচে ডারউইনে ইতিহাস রচনা করে শান্ত মিরাজরা। এতে এখন সাদা পোশাকের ফরম্যাটে নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল। অতীতের সব রেকর্ড পরিসংখ্যান ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেল টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বোলিং ব্যাটিং সব দিক থেকে দাপট দেখিয়েছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা জয় হিসেবে ধরা হচ্ছে এটিকে। এই এক ম্যাচে টাইগারদের টেস্ট স্ট্রাকচার এনেছে বড় পরিবর্তন। আইসিসির র্যাঙ্কিং এ বাংলাদেশকে নিয়ে এসেছে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন 6 নম্বর পজিশনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর পূর্বে বাংলাদেশ আইসিসির র্যাঙ্কিং এর 9 নম্বর অবস্থানে ছিল। তখন শান্তদের রেটিং পয়েন্ট ছিল 73। 2 ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে সেখান থেকে এক লাফে এখন বাংলাদেশের রেটিং বেড়ে হয়েছে 78। এদিকে একই সময় ভারতের সঙ্গে ম্যাচে পরাজয় বরণ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল, যার সুবাদে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন 6 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। 76 পয়েন্ট নিয়ে বর্তমানে আইসিসির টেস্ট র্যাঙ্কিং এ 7 নম্বরে আছে শ্রীলঙ্কা। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তাদের ব্যাটিং পয়েন্ট পার্থক্য মাত্র 2। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন 75। এর মাঝে তারাও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পরাজয় বরণ করেছে। আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাইগারদের রেটিং পয়েন্ট পার্থক্য এখন 4। বাংলাদেশের উপরে এই মুহূর্তে আছে ইংল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট 99। অর্থাৎ বাংলাদেশের চেয়ে 20 পয়েন্ট এগিয়ে আছে ইংলিশরা। এর উপরে 4 নম্বরে আছে ভারত, 3 নিউজিল্যান্ড ক্রিকেট দল, 2 আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র করলেও 1 নম্বর পজিশন অক্ষুণ্ণ রেখেছে অস্ট্রেলিয়া, তাদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট 126। এদিকে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয় পাওয়ার পর 4 নম্বরে উঠেছিল শান্তরা। এরপর দ্বিতীয় টেস্ট হারলেও এই একই অবস্থানে ধরে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 200 রাগে অল আউট করে নিজেরা বড় লিড নেয়। এরপর অল্পতেই অজয়দের গুটিয়ে দিয়ে 9 উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও ম্যাকাইয়ের মাঠে আবার মাত্র 2 দিনে ইনিংস ব্যবধানে পরাজিত হয়। তবে সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটার ও ভক্তদের জন্য এক মনে রাখার মতো সিরিজ ছিল এটি। নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সফল সফর এটি, যার পরিষ্কার ছাপ দেখা যায় আইসিসির র্যাঙ্কিং এর দিকে তাকালেই। নিজেদের ইতিহাসে এবারই প্রথম টেস্টে 6 নম্বরে উঠল বাংলাদেশ। আইসিসির র্যাঙ্কিং হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এসেছে টি-20 ফরম্যাটে 2012 সালে। সেইবার সর্বনিম্ন 4 নম্বরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল। এছাড়া ওডিআই সংস্করণে টাইগারদের সবচেয়ে ভালো স্মৃতি 2017 সালে 6 নম্বরে পৌঁছানো। এবার টেস্টেও 6 নম্বরে পৌঁছে গেল বাংলাদেশ। এতে প্রমাণ করে ধীরে ধীরে লাল বলের ফরম্যাটে দারুণভাবে উন্নতি করে চলেছে শান্ত লিটনরা।